আগে সময় ছিল 1 মিনিট, এখন হয়ে গেছে 1 ঘন্টা, যেটা কিনা আনরিয়েলিস্টিক। এই জন্য সে বিয়ে করতে ভয় পাইতেছে। কেউ যদি টানা 3 থেকে 4 মাস তার পর্ন এবং মাস্টারবেশনের অ্যাডিকশন থেকে মুক্ত থাকতে পারে, তাহলে তার এটার কারণে হওয়া যে সেক্সুয়াল যে প্রবলেম গুলো হয়েছিল সেটা অনেকটাই। প্রফেশনাল ডাক্তাররা পর্যন্ত এরকম বিজ্ঞাপন দেয় যে আগে সময় ছিল 1 মিনিট, এখন হয়ে গেছে 1 ঘন্টা, এখন হয়ে গেছে 45 মিনিট, যেটা কিনা আনরিয়েলিস্টিক। যেটা দরকার নাই সেটা যখন একটা মানুষের মাথায় ঢুকে যাচ্ছে, তার কিন্তু একটা হাই এক্সপেকটেশন ঢুকে যাচ্ছে মাথায় যে আমার তো 50 মিনিট হইতে হবে, আমার তো 1 ঘন্টা হইতে হবে। তো ওই জিনিসটা তার মাথায় ঢুকে গেছে এবং এখান থেকে তার অ্যাংজাইটিটা ক্রিয়েট হচ্ছে, এই জন্য সে বিয়ে করতে ভয় পাইতেছে। তো আসলে যারা অনেকদিন ধরে আসক্ত তাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে ভাই, আপনাদেরকে আগে আপনার আসক্তি থেকে বের হইতে হবে। এইটাই আপনার মূল কনসার্ন হওয়া উচিত। যদি এমন হয় যে আপনার কোনো সেক্সুয়াল ইস্যু আসলেই হয়েছে এবং সেটা আপনার অ্যাডিকশন থেকে হয়েছে, তাহলে আপনি আপনার অ্যাডিকশন থেকে বের আসলে ওইটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সো মূল বিষয়টা হচ্ছে যে আসক্তি থেকে বেরোতে হবে। এবং কেউ যদি টানা 3 থেকে 4 মাস তার পর্ন এবং মাস্টারবেশনের অ্যাডিকশন থেকে মুক্ত থাকতে পারে, তাহলে তার এটার কারণে হওয়া যে সেক্সুয়াল যে প্রবলেম গুলো হয়েছিল সেটা অনেকটাই রিকভার হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং আরেকটা বিষয় কি ভাই, এখন আমি চাইলে কিন্তু এরকম বলতে পারি যে ভাই আপনার হস্তমৈথুনের কারণে হ্যাঁ ডেফিনেটলি কিছু ক্ষতি হয়েছে, তো আপনি এখন এই খাবারগুলা খান। এখন এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যখন এই খাবারগুলোর লিস্ট আমি বলবো এবং এগুলো সে খাওয়া শুরু করবে, তখন কিন্তু তার যৌন চাহিদা বেড়ে যাবে। ওকে। এবং সে তো আবার অবিবাহিত, যৌন চাহিদা বাড়লে তার আবার আসক্তি বেড়ে যেতে পারে। তার মানে তার যে খাবারের বিষয়টা সেটা আসা উচিত বিয়ের কিছুদিন আগে আসা উচিত। আর যদি সে আরো আগে থেকে খাওয়া শুরু করতে চায়, সেক্ষেত্রে তাকে অবশ্যই ব্যায়াম করতে হবে, রোজা রাখতে হবে। এক ছেলে করছে কি ভাই, ইউটিউবের একটা ভিডিও দেখছে, যে কোন ডাক্তার জানি বলছে যে তুমি ওই যে কোন একটা ট্যাবলেটের নাম বলছে আর কি, ওই ট্যাবলেট খাওয়ার পর সে তো মনে করছে তার ক্ষতিপূরণ হচ্ছে, কিন্তু আলটিমেটলি তার মানে সেক্সুয়াল ইয়েটা এত বাড়ছে, এখন সে আগের চেয়ে কয়েক গুণ বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে। তো ফাইনালি সে ওষুধটা বন্ধ করছে আর কি, আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো যে সবার কাছে একটা মেসেজ, যে এই ইউটিউব, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আমরা বিজ্ঞাপনগুলো দেখে আমরা এগুলো নিয়ে যাতে আমরা অ্যাংজাইটিতে না পড়ে যাই। এবং একটা জিনিসই মাথায় রাখবেন যে আই হ্যাভ টু কাম আউট অফ মাই অ্যাডিকশন ফার্স্ট। ভাই 2টা বই আছে, আমি ইনশাল্লাহ ডিসক্রিপশনে দিয়ে দিব। ভাই যদি বই ব্যাপারে একটু বলতেন আর কি। আচ্ছা, আমার ট্রান্সলেট করা একটা বই আছে, সেটা হচ্ছে ঘুরে দাঁড়াও। এটা হচ্ছে ওয়াইল ইব্রাহিমের বিট ইট 50+ শেডস অফ হোপ, এই বইটার অনুবাদ। আচ্ছা, এটা বেশ ভালো একটা বই আলহামদুলিল্লাহ, মানে বাংলা ভাষায় কোনো বিশেষজ্ঞের ফার্স্ট বই বলা যায় আলহামদুলিল্লাহ। তো এই বইটা খুব উপকার দিবে ইনশাল্লাহ। এরপরে আরেকটা বই যেটা হচ্ছে যে মুক্তি সম্ভব, এটা হচ্ছে আমার নিজের লেখা বই, 2022 সালে এই বইটা আসছিল। তো এই বইটার পিছনে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। এটা হচ্ছে যে করোনার যে মহামারীর সময়টা, যে 2020-এ আমরা জানি যে তখন করোনার সময়টাতে সব জায়গায় লকডাউন দেওয়া হচ্ছিল, ওয়ার্ল্ডের সব দেশে মোটামুটি লকডাউন চলতেছে। তো ফার্স্টে যেটা হলো যে একটা পর্ন প্রোডাকশন কোম্পানি খুব ফেমাস, ওরা যেটা করলো ওদের যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেটা ওরা ফ্রি করে দিল। কেন? ইয়েস, কারণ ওরা চিন্তা করছে যে, আপনি চিন্তা করেন কতটা শয়তান হতে পারে, যে আপনার যে মানে ওরা চিন্তা করছে যে সব মানুষ বাসায়, সো বাসায় এখন এই অবস্থায় যদি পর্নটা ফ্রি করে দেওয়া যায়, তখন তাদের একটা বিশাল একটা প্রমোশন হবে, বিশাল একটা মার্কেটিং হবে। রাইট। এবং এখান থেকেই তারা এটা করছে। ফার্স্টে তারা ইটালিতে অ্যাপ্লাই করলো, এরপরে তারা যখন ইটালিতে দেখলো যে বেশ সাকসেসফুল হয়েছে এবং অ্যাডিকশনটা অনেক বেড়ে গেছে, এবং এরপরে তারা পুরো ওয়ার্ল্ডে এটা ফ্রি করে দিল, এবং দেন ম্যাসিভ একটা অ্যাডিকশন গ্রো করা শুরু করলো। তো তখন আমি যে চিন্তাটা করছিলাম যে ওরা যদি ওদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফ্রি করে দিতে পারে, ওয়াই নট আমি একটা বই লিখি এবং সেটার পিডিএফ আমি ফ্রি করে দিই।